বাহ কাকুমণি, সবই তোমার। রাতারাতি এত বড় লোক হয়ে গেলে তুমি। আমি অনেক কারাপশন দেখেছি, অনেক দুর্নীতি দেখেছি, অনেক ঠকবাজ দেখেছি, অনেক জোচ্চোর দেখেছি, কিন্তু তোমার মতো কাউকে দেখিনি। সঞ্জিতা! না, আপনার বড্ড বদ অভ্যেস। কথায় কথায় আপনি বাড়ির মেয়ের ওপর হাত তোলেন। এই হাত একদিন গুড়িয়ে রেখে দেবো বলে রাখলাম। হাত ভেঙে টুকরো টুকরো করে দেব। না না, এই পুণ্যের কাজটা আমি করব না। পুণ্যবতী আমার বোন। আমার বোন এসে আপনার হাত ভেঙে গুড়িয়ে রেখে দেবে। চলো তো। ঝিলাম, তুমি যদি ভেবে থাকো এই বাড়িতে ছড়ি ঘোরাবে তাহলে কিন্তু ভুল করছো। না, আমি এই বাড়িতে ছড়ি ঘোরাচ্ছি না, আর এই বাড়িতে কখনো আমার ছড়ি ঘোরানোরও প্রয়োজন পড়বে না। তবে এই বাড়িতে একটা চাবুকের খুব প্রয়োজন আছে, কাউকে চাপকে সিধে করার জন্য। তোমার এত বড় স্পর্ধা ছিল, গুরুজনদের সাথে সম্মান নিয়ে কথা বলতে জানো না? গুরুজন? কিসের গুরুজন? ওনার মেয়েকে মারতে যাচ্ছেন, আমাকে মারতে যাচ্ছেন, একটু আগে সঞ্জিতাকে মারতে যাচ্ছে। নিজের মাতৃসমা বৌদি শালঙ্করা ব্যানার্জিকে পর্যন্ত মারার চেষ্টা করেছিলেন। ওনার সমস্ত সম্পত্তি উনি আত্মসাৎ করছেন, নিজের স্ত্রীকে ঠকিয়েছেন। বাইরের একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক ওনার। শাট আপ! বাইরের মেয়ে মানে আমি এই বাড়িতে ঢুকছি, আর সে ব্যানার্জিকে সুভাষ ডিভোর্স দিচ্ছে, আর তারপর আমাকে বিয়ে করবে। আমার বাপি তোমাকে বিয়ে করবে? তোমার লজ্জা করে না? তুমি ওই লোকটাকে বিয়ে করবে শুধুমাত্র টাকার লোভে? এত অর্থের লোভ তোমার? হ্যাঁ, বেশ করব। আমি সুভাষকেই বিয়ে করব। সাতমন তেলও পুড়বে না, আর কেউ নাচবেও না। ঘুরে ফিরে সেই 10,000 টাকার চাকুরিজীবী হয়েই থেকে যেতে হবে। ওই মগডালে বাসা বাঁধার সুযোগ তুমি এই জীবনে পাবে না, কারণ এই বাড়িতে খুব তাড়াতাড়ি এই বাড়ির 2 বউ ফিরে আসছে। একজন প্রিয়ম ব্যানার্জি আর একজন শালঙ্করা ব্যানার্জি। কি দেখছেন মা? তোমাকে তোমাকে আমি আমার ঘরে নিয়ে আসব, নিজে হাতে বরণ করব, নিজে হাতে সাজাবো, খুব সুন্দর করে সাজাবো। সোনার গয়না দিয়ে তোমাকে আমি ভরিয়ে দেব। আমি তোমার জন্য একটা খুব সুন্দর শাড়ি ডিজাইন করব। বিপিন, বিপিন। হ্যাঁ দিদা, মানে ডাকলেন? হ্যাঁ বিপিন, আমি আমার বৌমাকে বরণ করব তো,
ওর জন্য খুব সুন্দর একটা শাড়ি বানাতে হবে, খুব সুন্দর ডিজাইনের। মা, শাড়িটা আমি বানাবো? না না, তোমার বিয়ের শাড়ি তুমি কি বানাবে? বিপিন, আমার সেরা শাড়িটা চাই, একদম এক্সক্লুসিভ। আগে দিদিমণি, এমন ডিজাইন হবে হুইচ ইজ রেয়ার। দেখো দিদিমণি, সে ইংরেজিটা বলছি আপনার বিপিন তো পড়াশুনো জানে না, মুখ্য সূক্ষ্ম মাটির মানুষ, ইংরেজি বুঝতে পারছি না। একটা খুব সুন্দর শাড়ি চাই, যেটা আমার বৌমাকে জড়িয়ে থাকবে। সেই শাড়ি পরে সোনায় সেজে আমার বৌমা আমার দরজায় এসে দাঁড়াবে, আর আমি আমার বৌমাকে বরণ করব। ওটা কোথায়? আমার ছেলেটা কোথায়? ও, আমি ডাকছি। সংকল্প দাদা বাবু, সংকল্প দাদা বাবু, সংকল্প দাদা। কি ডাকছো? দিদিমণি ডাকছে, মা ডাকছে। আয়, এদিকে আয়। ইডিয়েট, কি হয়েছে? বকছো কেন? আমি কি করলাম? তোর কান মুলে দেব। প্রিয়ম, কি? যাও তো, ওর ওই কানটা ধরো তো। কেন? আমি কি করেছি? কি করলাম? এই প্রিয়ম, ওর ওই ডান কানটা ধরো তো। না না, মম, বউকে দিয়ে কান ধরিও না। বউকে তুই কষ্ট দিতে পারিস, ও বউকে তুই কাঁদাতে পারিস না। মম, ওসব যা হওয়ার হয়ে গেছে, আর তার জন্য তো আমি ওকে সরি বলেছি। ছাড়ো প্লিজ, প্লিজ ছাড়ো। তোরা জোড়ায় আমার দরজায় এসে দাঁড়াবি, আমি তোদেরকে বরণ করব, প্রায়শ্চিত্ত করব। তারপর আমি আমার বৌমাকে নিজে ভাত কাপড় দেব। সে ভাত কাপড় তো দেওয়া হয়নি প্রিয়মকে, আমি দিতে দিইনি। ওকে ভাত কাপড় দেব, তারপর রাতে আমি নিজে দাঁড়িয়ে থেকে তোদের ফুলসজ্জার খাট সাজাবো। এসব স্বপ্ন দেখে কোনো লাভ আছে? কুশ তুমি? হ্যাঁ, আমি বৌদি, তোমাদের বাড়ির জামাই। তুমি এখানে কেন এসেছো? দেখতে এলাম, জাস্ট তোমাদের দেখতে এলাম। আমি শুনেছিলাম যে মানুষ নাকি ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে, এখন এখানে এসে দেখছি সত্যি যা শুনেছিলাম ঠিকই শুনেছিলাম। এই তো অবস্থা ঘরের। যে বৌদি, একটা কথা বলো তো, আমি এটাও শুনেছিলাম যে তোমার নাকি দুবেলা ভালো করে খেতে পাচ্ছ না। হ্যাঁ শুনেছি, তোমাদের নাকি চিকিৎসার জন্য, ওষুধ কেনার জন্য টাকা নেই, ওষুধ কিনতে পারছো না। হবে কোত্থেকে? সব তো গেছে, গাড়ি গেছে, বাড়ি গেছে, ব্যবসা গেছে, সব শেষ হয়ে গেছে। আশ্চর্য লাগছে বৌদি, তুমি এখানে থেকে এই মেয়েটাকে ওই বাড়িতে নিয়ে গিয়ে বরণ করার স্বপ্ন দেখছো? হ্যাঁ, তুমি তুমি ওর ওর ভাত কাপড় দেবে? তুমি তুমি ফুলসজ্জার খাট সাজাবে? না না বৌদি, এটাও কি সম্ভব? সম্ভব। ছিলাম আমাকে কথা দিয়েছে, এ সব কিছু সম্ভব করেও দেখাবে।
ছিলাম এখন ওই বাড়িতে গেছে। ছিলাম ছিলাম ওই বাড়িতে গেছে? হ্যাঁ, একটু আগে ফোনও করেছি। প্ল্যান দিচ্ছিল বাড়িটা কেমন করে সাজাতে হবে। বৌদি, কমলপুর ছেড়ে দাও। মানে মা কামালপুর কেন ছাড়বেন? হ্যাঁ, ছাড়বেন। পয়লা বৈশাখের দিন কাল বৈশাখী আসবে, আজ আমি বলছি তার পর কামালপুরে সুনামি আসবে। আমফান আসবে, চোখে সবকিছু উড়ে যাবে, কিচ্ছু থাকবে না। এই সব পাপো রাজ্যবাড়ি নুন খেয়েছে, তাই তোমাকে তোদের ছেড়ে দিচ্ছি না। কাটারি ঠোঁট দিয়ে নারকল ছাড়াচ্ছিলাম, আমার মাথাটাও কিন্তু। যাও, তুমি বলছো সিলাই দিদিমণিকে কামালপুর থেকে চলে যেতে? সুভাষ ব্যানার্জিকে বলবে একবার এসে প্রাণে বেঁচে গেছে, জীবন আসলে মনের থেকে মুন্ডুটা আলাদা করে দিয়ে দিকের জলে ভাসান দিবা। বিপিন, বুঝাস না, ও 2 টাকার চাকর, আমাদের কর্মচারী, এখানকার সুপারভাইজার। এত বড় সাহস, তুই ওর গায়ে হাত দিলি? হ্যাঁ, এত ক্ষমতা তোর! হতে পারি 2 টাকা, হতে পারি কর্মচারী, হতে পারি, কিন্তু তোমাদের মতো নিমক হারাম লয়, যাদের নুলটো খায় তাদের কুণ্ঠ খায়। ইমানদার বিপিন, কথায় আছে জম জামাই ভাগনা 3 নয় আপনা। সেটা তোমাকে দেখে আমি বুঝতে পারছি কুশ। বলে দিও তুমি সুভাষ ব্যানার্জিকে প্রিয়ম ফিরছে ওই বাড়ির দরজায়, আর ওকে বরণ করবে স্বয়ং শালঙ্কারা ব্যানার্জি। কথাটা তুমি মাথায় রেখো কুশ মুখার্জি। একটা কথা বলি মিস্টার কুশ, সংকল্প। হ্যাঁ, আমার মম যদি আমাকে একবার মুখ ফুটে বলেন না এসব বিপিন প্রিয়ম ঝিলম, আমার কাউকে প্রয়োজন হবে না। তোমাকে এবং ওই সুভাষ ব্যানার্জিকে থানায় তুলে নিয়ে গিয়ে এমন 3rd ডিগ্রি দেব না, পাপের নাম ভুলে যাবে। সংকল্প, কিন্তু ভুলে যাচ্ছিস আমি তোর পিছে বসাই হই না, তুমি কারোর কেউ নও। তুমি আর ওই সুভাষ ব্যানার্জি, তোমরা শুধু টাকার। হ্যাঁ, যাও গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করো যাতে আমার মম আমাকে ভুল করেও আদেশ না দেন। আমার মম যদি আমাকে একবারও আদেশ দেন তাহলে ওই সুভাষ ব্যানার্জি এবং তুমি কুশ মুখার্জি দুজনেই শেষ। কাকাই যে আবার কি মতলব করছে কে জানে। ভয় পেও না,
তুমি একদম ভয় পেও না, আমি যতক্ষণ আছি তোমাকে কেউ ছুতে পারবে না। হ্যাঁ ঠিকই তো, বউ এলে মা পর হয়ে যায়, মা তখন বাতিল হয়ে যায়। না না মম, তুমি যে কি বলো না। ধ্যাৎ। মম, তুমি তো সবার আগে, তুমি আর প্রিয়ম, আমি থাকতে তোমাদের দুজনকে কেউ ছুতে পারবে না। ভালো থাকুন আপনারা, সুখে থাকুন, যে পরিবারের উপরে যেন কারুর নজর না পড়ে, কারুর নজর না পড়ে যেন পরিবার। ঐশানী, হ্যাঁ নাও তোমার শাড়িগুলো ধরো। হ্যাঁ হ্যাঁ দাও। আচ্ছা, এইদিকে এই যে দাদার শার্টস আর প্যান্ট কিন্তু রাখা আছে, ঠিক আছে? নিয়ে নেবে মনে করে। আর তোমার অর্নামেন্টস যেন আমি দিয়ে দিচ্ছি। কি গো, কখন বেরোচ্ছ তোমরা? এই তো বিকেল বিকেল বেরোবো। ঐশানী দি, হ্যাঁ ধরো তোমার অর্নামেন্টস। দুপুরে খাবে তো? হ্যাঁ হ্যাঁ দুপুরে খেয়ে যাবো। কোনে মাসি বলছি, তোমাকে কিন্তু রান্না বান্না কিছু করতে হবে না, আমি নিজে রান্না করে তারপরে যাবো, ঠিক আছে? আমি গুছিয়ে নিই একটু। বিকেলে অষ্টমঙ্গলায় যাবে, এখন মেয়ে চলেছেন রান্না করতে। থাক, আমি করে নেব। তুই একা একা অষ্টমঙ্গলায় যাবি? তুমি এখানে কি করছো? যাও যাও, ঘরে যাও। কি রে, অষ্টমঙ্গলায় যাবি? আমায় ফেলে যাবি? কুশানে, তুই অষ্টমঙ্গলায় কেন যাবি? আমার বিয়ে হয়েছে, আমি অষ্টমঙ্গলায় যাব। বিয়ের পর মেয়েরা বরকে নিয়ে বাপের বাড়িতে যায়, এটাই তো রীতি। কেউ অষ্টমঙ্গলায় যায় আর কেউ দিরাগমনে। থাক, তোর কাছে আমি বিয়ের লেকচার শুনতে আসিনি। আমি ওই বাড়িতে যাব। আমার সিঁথিতে সিঁদুর দিয়েছে রিক, তোর সিঁথিতে সিঁদুর দেয়নি। তার মানে রিক আমার, আর বিয়ের মূল পর্ব হচ্ছে সিঁদুর দান। তার মানে রিক আমার। আমি রিককে নিয়ে ওই বাড়িতে অষ্টমঙ্গলা করতে যাব। তোর সাথে যাবে কেন রিক? রিক আমার সাথে যাবে। আশ্চর্য তো, এই মেয়ে তো সব লিমিট ক্রস করে যাচ্ছে। এই, তুমি এখান থেকে বেরো, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। বেরো বেরো। হাত ভেঙে ঘুরিয়ে দেবো তো, বলে দিলাম। ছাড়ো, ছিস কৌশলী। আরে ছাড়। আরে কৌশলী কি করছিস? তুমি আমার মেয়ের সঙ্গে এইরকম বিহেভ করছো? ঐশানী, ঐশানী, আমি কিন্তু বলে দিচ্ছি, হয় ও এ বাড়িতে থাকবে, নয়তো আমরা থাকবো। কুনি মাসি, আমি আমি বলছি একটু একটু শান্ত হও, একটু বোঝার চেষ্টা করো। আমি দেখছি দাদা। হাতটা ছাড়। ওটা ছাড়বো না, ছাড়বো না। ভেঙে দেবো আমি। কি করছিস? কি কৌশলী, কেন তুই করছিস বলতো? কি চাইছিস তুই? আমি অষ্টমঙ্গলায় যাব। রিক সেন আমার স্বামী, আমি আমার স্বামীর সাথে অষ্টমঙ্গলায় যাব। যাব 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 যাও। কৌশলী, তুই এরকম পাগলামো কেন করছিস? কেন করছিস বলতো এরকম পাগলামো? কৌশলী, একটু বোঝার চেষ্টা কর। রিক রিক তোকে একদম পছন্দ করে না, তোকে একদম টলারেট করতে পারে না। ও তোকে দেখলে ইরিটেটেড ফিল করে। প্লিজ তুই এরকম করিস না। তুই প্লিজ এখান থেকে বেরিয়ে যা। হ্যাঁ যাবো তো, যাবো তো, যাবো যাব, কিন্তু রিককে নিয়ে আমি এই বাড়ি থেকে ওই বাড়িতে যাব, অষ্টমঙ্গলা করতে যাব। হ্যাঁ, আর ওইখানে গিয়ে যা যা আচার অনুষ্ঠান হয় অষ্টমঙ্গলের সেগুলো করব। আর যাব। তুই যাবি? আমি যাবো। তুই যাবি? আমি যাব যাব যাব। আমি যাব যাব যাব। কৌশলী, কি করছিস? কি কৌশলী, থাম। স্টপ ইট। কেন করছিস তুই? আমি অষ্টমঙ্গলে যাব। এই এই, তুমি কি করছো কেন? কি করছো কি? এখানে তোমার কোনো জিনিস নেই। এগুলো সব আমার শাড়ি। এগুলো রিক ওই শাড়িকে দিয়েছে। তাহলে কার শাড়ি হয়? আমার শাড়ি। হ্যাঁ, এই শাড়িগুলো তোর, এগুলো তুই পরবি। কিন্তু কথাটা শোন কৌশল, এরকম করিস না। তুই তুই যাবি না অষ্টমঙ্গলায়, তুই যাবি না। আমি অষ্টমঙ্গলায় যাব। আমি যাব, আমি যাব, আমি আমার সাথে আমি যাব। চল চল চল। আমি যাব না। আই শিগগিরই দিকে। ছাড় তুই আমাকে। বাইরে যা, বাইরে যা। বাইরে যা। আসলে কল না।
এই জামা কাপড়গুলো একটু তুলে গুছিয়ে দে তো। তোমার নিজের কবর কিন্তু তুমি নিজেই খুঁজছো এসে। খনি মাসি, হ্যাঁ, এই মেয়ে কিন্তু তোমাকে বাঁচতে দেবে না। তুমি ওকে খুব ভালোবাসো, নিজের বোনের প্রতি তুমি সব কর্তব্য করতে চাইছো, কোনটা ঠিক কোনটা ভুল তুমি ওকে বোঝাতে চাইছো। ও কিন্তু এসব কিচ্ছু বুঝবে না। একদিন কিন্তু এর জন্য তুমি খুব বড় বিপদে পড়বে, আমি বলছি, তুমি দেখে নিও। বড় বিপদ? বড় বিপদে পড়তে আর বাকি কোথায় আছে? দোলের রাতে দেখলে না কি হলো? ওই ওই বড় ছুরিটা নিয়ে কি বিভৎসভাবে কোলবালিশে মারছিল। ওখানে যদি ওই শাড়িতে থাকতো তাহলে কি হতো? এতক্ষণ তো তুমি তাহলে মারা যেত ওই শাড়ি দিয়ে। তোমরা এত চিন্তা করো না, একটু শান্ত হও। আমার কিচ্ছু হবে না, আমি ঠিক আছি তো। আমি বুঝে গেছি, ও আমাকে যতবার মারার চেষ্টা করবে আমি ততবার নিজেকে রক্ষা করে নেব। তোমরা একদম চিন্তা করো না। কপাল কিন্তু সবসময় সাথ দেয় না ঐশানী। বিপদ কখন কিভাবে কোন দিক থেকে এসে যাবে তুমি বুঝতেও পারবে না। তুমি এখন কিচ্ছু বুঝতে পারছো না।